আমি নানা বাড়িতে যাই এবং সেখান থেকে আমি অফিস করি। আমার রাগে শরীর ফেটে যেত। আমার অফিসের এক কলিগ আমাকে পরামর্শ দেয়, যত তাড়াতাড়ি পারো তোমার বাবাকে আরেকটা বিয়ে করিয়ে দাও। আমি চিন্তা করতে লাগলাম কিভাবে ওনাকে বিয়ে করানো যায়। কয়েকদিন পর আমার বাবা আসলো আমাকে নিতে। সে আমার নানুর সাথে ফিস ফিস করে কি যেন বলছিল, আর আমার নানু ওকে বললো আপনিও আমাদের সাথে চলেন। আমি বাবাকে জিজ্ঞেস করলাম কেন? নানু বলল তোর বিয়ে ঠিক হয়েছে, তারা তোরে আগে থেকে দেখছে, সামনে বৃহস্পতিবার তোর কাবে। আমি বললাম ছেলেকে? তখন উনি বলল ওনার মামাতো বোনের ছেলে। আমার বাপের মামাতো বোন মানে আমার ফুপু, ওনার ছেলেকে আমি আগে থেকেই চিনি। মানুষটা এতটাও খারাপ না। আমার বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আর বাইরে আমার রিলেশন নাই। সবার সিদ্ধান্ত জানিবে তাতে আমি রাজি, তবে বুঝতে পারলাম আমাকে শোনার জন্য এটা নতুন একটা রাস্তা। আমি বললাম আমার মা নেই, আমাকে মা এনে দাও, তারপরে আমি বিয়ে করব। তখন খবর আসলো আমার বড় চাচাকে মেডিকেলে নিয়ে যাচ্ছে। একটু অবাক হই কারণ উনি অসুস্থ ছিলেন। আমি, বাবা, আমার এক মামা সহ মেডিকেলে যায়। আমি গিয়ে দেখি উনাকে একটা কেবিনে শুয়ে রেখেছে। আমার বড় চাচা মারা গিয়েছে, উনি হার্ট অ্যাটাকে মারা যায়। বড় চাচা মারা যাওয়ার পর পরে আমার চাচা এত মানুষ রেখে আমার বাবাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো। আজও বুঝলাম না আমার বাবাকে কেন জড়িয়ে ধরলো। এত মানুষ থাকলো অথচ আমার বাবাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল। বড় চাচার লাশ বাড়িতে আনা হলো এবং দাফন সম্পন্ন হলো। চাচার মৃত্যুটা আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। বড় চাচা মারা যাওয়ার পর আবার নতুন কাহিনী শুরু হলো। উনি কান্না করেন শুধু বাবাকে দেখতে। আমার বাবা যখন স্কুল কিংবা বাজারে যায় তখন ওনার কোনো কান্না থাকে না। বাবা ঘরে আসলে ওনার কান্না শুরু হয়। কি আজব একটা অবস্থা। চাচা মারা যাওয়ার 10 দিনও পার হয়নি, বাবা নানুদের নিয়ে আসে আমাদের বাসায়। আমার নাকি বিয়ে দিয়ে দিবে। আমি বলেছি মা এনে দিলে বিয়ে করব, নয়তো আমি বিয়ে করব না। তখন আমার বড় চাচা আমাকে বলে আমাকে মা ডাক, আমি তোর মা। বাবার বউকে মা ডাকবো? আপনি তো চাচি, চাচিকে কেন মা ডাকবো? তখন বড় চাচির এক আত্মীয় বলে ওঠে তোর চাচিরও তো কেউ নেই, তোর বাবার সাথে বিয়ে দিয়ে দে। ঘরের মানুষ ঘরে থাকবে, বাইরে থেকে কেন মানুষ আনবি? আমি হতবাক হয়ে যাই আর বলি এখনো তো 10 দিন পার হলো না, চাচা মারা গিয়েছে, এর মধ্যে ঘরে বিয়ে বিয়ে শুরু হয়ে গিয়েছে। বাবা বলল সব বাদ দাও, তোমার বিয়ে দাও আমার ফরজ কাজ। আমি বললাম আপনি আগে বিয়ে করে আমাকে মা এনে দেন, তারপর আমি বিয়ে করব, নয়তো আমি বিয়ে করব না। বাবাও বলল তোকে কথা দিলাম তোর বিয়ে দিয়ে তারপর আমি তোর পছন্দ মতো তোকে মা এনে দেবো। আমি রাজি হলাম এবং কয়েকদিন পর আমার বিয়ে হয়ে গেল। আমি আমার চাকরিটা ছেড়ে দিই, বিয়ের পর শ্বশুর বাড়িতে যাই। দিনগুলো ভালোই কাটে। ওনারা ভালো মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ। আমার স্বামীও অনেক ভালো মানুষ ছিলেন, আমাকে ভালোবাসার কোনো কমতি রাখেননি। আমার বিয়ের 1.5 মাস পর শুনি আমার বাবা বড় চাচিকে বিয়ে করছে। শোনার পর পরে আমি সেখানে যাই, আমার শাশুড়ি সহ। উনি আমার ফুফু ছিলেন, তাই লুকানোর কিছু ছিল না। আর আমি বিয়ের খবরটা আমার শাশুড়ি থেকেই পাই। গিয়ে দেখে আমার চাচি রান্না করছে। দেখে মনে হয় না উনি 1.5 মাস আগে বিধবা হয়েছে। সবুজ রঙের শাড়ি, হাতে গলায় আমার মায়ের সামান্য কিছু গহনা ছিল সেগুলো পরে আছে। আমি উনার গলা থেকে চেনটা টান দিয়ে ছিঁড়ে ফেলি, কারণ হচ্ছে ওটা আমার মায়ের জিনিস, উনার অধিকার নেই। উনার হাত থেকে আমার মায়ের চুড়িগুলোও নিয়ে নেই। আমার বাবা 2 হাত ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন। বাবাকে দেখে চিৎকার করে বলি বেঈমান, বেঈমানের বাচ্চা, লম্পট, তুই আমাকে কথা দিয়েছিলি আমার পছন্দ বিয়ে করবি, আর তুই এটা কাকে বিয়ে করছস? তোরা আকাম কুকাম করতি, তাদের তোতে হতো না। আমার বাবা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দেয় আর বলে জীবনও তোর চেহারা দেখতে চায় না। আমি প্রতিবেশীদের ডেকে নিয়ে আসি, সবাই ছিছি করছে। তাদেরকে আমার বাবা বলে তোমাদের কি সমস্যা? আমি যা ইচ্ছা তাই করছি, তোমরা বলার কে?